একটা বছর অপেক্ষা করি রমজান মাসের জন্য, আর এই রমজান মাস আসা উপলক্ষে কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখি যাতে করে রমজান মাসে বাড়তি কোনো ঝামেলা করতে না হয়। আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে রমজান মাসে কোনো ঝামেলা করতে হয় না। রোজা রেখে এই কাজগুলো করা অনেক বেশি কষ্টের হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সবাইকে জানাই রমজানুল মোবারক। সবার রমজান মাসটা খুব 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 ভালো কাটুক এই দোয়াই করি। তো এই তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে দুপুরে রান্না করার জন্য সবকিছু কেটে কুটে গুছিয়ে রেখে এখন এই তো আমার মেয়ের জন্য একটু পাস্তা রান্না করে দিলাম। ওকে নাস্তা খাইয়ে তারপর চলে আসছি ছাদে। কিছু হচ্ছে পেঁয়াজু মিক্স বানাবো। এখানে 3 রকমের ডাল আমি খুব ভালো করে ধুয়ে তারপর রোদে শুকাইতে দিছি। এই তো রুমে চলে আসছি। রুমে এসে পেঁয়াজ রসুন যে জালিটার মধ্যে রাখি সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে দুপুরে রান্না বানানোর সময় হয়ে যাচ্ছিল, সেই জন্য রান্নাটাও বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বাড়তি আর যে কাজগুলো আছে সেগুলো করে নিব, না হলে ওই কাজগুলো করে যদি তারপর রান্না করতে আসে অনেক বেশি লেট হয়ে যাবে। তো এখানে একটা সবজি রান্না করব। সবজিটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়ে তারপর এখন এই তো আরেক চুলায় ছোট মাছ চচ্চড়ি রান্না করব। তো সেটাও বসিয়ে দিলাম। 2 চুলায় 2 রান্নাটা হতে থাক। এদিকে আমিও ঘরের কাজগুলো গুছিয়ে নিব। এদিকে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে। এর মাঝখানে আমি অনেকগুলো কাজ করে নিছিলাম অফ ক্যামেরায়, যেটার আর ভিডিও করা হয়নি। আসলে কাজ করার সময় ভিডিও করলে না অনেক বেশি লেট হয়ে যায়। রান্না বান্না ঘর গোছানো সব কাজ একসাথেই করতেছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য অনেকগুলো কাজই আমি অফ ক্যামেরায় করে নিছিলাম। ঘরের ঝুলগুলো ঝেড়ে বিছানায় অন্য একটা চাদর বিছিয়ে দিয়েছি, যেহেতু ঝুল ঝেড়েছি বিছানা চাদরটাও নোংরা হয়ে গেছে। থালা বাসন রাখার যে র্যাকটা আছে ওইটাও খুব ভালো করে পরিষ্কার করে নিছে। এখন এই তো আবার রান্না করে চলে আসলাম, যেহেতু রান্না বান্না করতে হবে, আরো কিছু রান্না বাকি আছে। বিয়ের আগে মিষ্টি কুমড়ার এই ফুলগুলো অনেক খেয়েছি, কিন্তু বিয়ের পরে আর খাওয়াই হয় নাই। আমার অনেক বেশি পছন্দের এগুলো, যেহেতু একটু গ্রাম সাইডে বেশি পাওয়া যায়, ঢাকা শহরে পাওয়া যায় কিনা আমার জানা ছিল না, কিন্তু কিছুদিন আগে একটা আপুর ভিডিও দেখে জানলাম। পরে আমার জামাইকে বলছিলাম, মানে ওরা ছবি দেখাইছিলাম। নিয়ে আসছে ফুলগুলো একদমই ছোট ছোট ছিল। এর থেকে কিন্তু আরো অনেক বেশি বড় বড় হয়, আর বড় বড় গুলো খেতে বেশি ভালো লাগে। গুনে গুনে 8 পিস হয়েছিল, মানে 8টা ফুলই ছিল। তো যাই হোক, একদম ডাল দিয়ে ভাজি করছে, অনেক বেশি মজা হয়েছিল। এগুলো ডিম দিয়ে অথবা হচ্ছে বেসন দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার চচ্চড়ি রান্নাটাও কমপ্লিট। তারপর সন্ধ্যার দিকে হচ্ছে একটু নাস্তা বানাবো, মানে রোজার জন্য আগে থেকে একটু বেশি করে বানায় রাখবো, যাতে করে রোজার মধ্যে ঝটপট ইফতারিতে ভাজি করে খেতে পারি। রোজার মধ্যে না বিকালে এসব ঝামেলা করতে ইচ্ছা করে না। আর এগুলো মানে রান্না বান্না করে আবার এইগুলো প্রসেস করা বানানো অনেক বেশি ঝামেলার মনে হয় রোজা রেখে, সেই জন্য আগে থেকে একটু বেশি করে বানায় রাখতেছি। তো এখানে আলু, তারপর গাজর, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা সবকিছু একসাথে দিয়ে আমি ভাজি করে নিলাম। সাথে চিকেন দিছিলাম। চিকেনটা আর একটু বেশি দিলে ভালো হতো, মানে ছিল, পরে আমি পরিমাপটা আসলে বুঝতে পারি নাই। পরে এখন এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। এটা আমার জামাইয়ের, তারপর আমার মেয়ের, আমরা 3 জনে অনেক বেশি পছন্দ করি। আর ইফতারিতে কিন্তু যত যাই খাই না কেন ফলমূল একটু ভাজা পোড়া না হলে ভালোই লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগে না, কারণ একদম মিষ্টি জাতীয় খাবার অথবা একদম ফলমূল আমার তেমন একটা ভালো লাগে না। একটু ভাজা পোড়া হইলে না সারাদিন পরে একটু ভালো লাগে। রমজান মাসে এগুলো বাইরে থেকে কিনতে গেলে অনেক বেশি দাম নেয়, মানে একদম ডাবল দাম চেয়ে বসে, সেই জন্য বাসায় বানিয়ে খাওয়াই ভালো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।